রাস্তা নিয়ে দুই পক্ষের বচসার জেরে প্রাণ গেল বৃদ্ধের। ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা লালগোলা ব্লকের বাউশি যোধভিকন এলাকায়। রাস্তা নিয়ে ঝামেলার জেরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ, আর সেই সংঘর্ষে ইটের আঘাতে মৃত্যু হলো 67 বছরের এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে লালগোলা থানার বাউশি যোধভিকন এলাকায়। মৃতের নাম শাকিমউদ্দিন শেখ। স্থানীয় সূত্রে জানা যায়, সাত সকালে নামাজ পড়ে ওই বৃদ্ধ রাস্তা দিয়ে যাওয়ার সময় এলাকায় রাস্তা তৈরি করা নিয়ে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। এরপর তা চরম আকার ধারণ করে। এক পর্যায়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়, ইট পাথর ছোড়াছুড়ি শুরু হয়ে যায়। আর তখনই শাকিমউদ্দিন শেখ নামে এক বৃদ্ধের বুকে ইটের আঘাত লাগে, যার ফলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর তড়িঘড়ি ওই বৃদ্ধকে ভগবানগোলা কানাপুকুর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই রাস্তায় ওই বৃদ্ধ মারা যায় এবং মৃতদেহকে ঘুরিয়ে নিয়ে যায় বাড়িতে। পরবর্তীকালে লালগোলা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় এবং ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া শুরু করে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। বিধান থেকে উঠলাম, দেওয়া তো ধামালা হইছিল, ধামালা হইতে হইতে ওই মাটি কাটালে, ওখানকার মাটি কাটালে ওরা কালকে ছিল না, ওই বাড়ি ওই মাইনুলেরা কালকে বাড়িতে ছিল না, খানা কেটে গেছিল, কালকে ছিল না, আজ সকালে বলছি মাটি গাঁকে আমার কাটা ওদিকে ফেলে দিয়েছে, দিয়ে তো এলে সব কাজে কাজে হইতে লাঠি লাঠনা কাজে হইতে হইতে মুখোমুখি হলে চুপে গেল, চুপে দেওয়া এসে তো কলতলা টাটি ভাঙা ভাঙি হইলো, ভাঙা টাঙা হয়ে তো ওরাও বাস ভাগেছে, আরও ভাগিতে ভাগিতে হইতে তো ইটের বাড়ি ঠিক আছে ওখানে অজ্ঞান হয়ে পড়েছিল। এই যে মারা গেল শাকিমউদ্দিন। ইটের বাড়ি মারেনি, এই মাথায় মারেনি, এই বুকে মারে আছে। দিয়ে তো সাথে সাথে অজ্ঞান দিয়ে বাড়ি লিয়ে পানি টানি ঢাইলাম, দিয়ে তো এতে লিয়া গেলো ডাক্তার বাড়িতে, তো ঘাটেই মারা গেছে। মাইনুলের ওই মাইনুল আসাদুল ছিল, ওরা মাইনুল আর মাইনুল শরীফ আর আসরাউল আর বাদশাহ, হ্যাঁ এই চারজন ছিল। আমি সকালে আমার বাড়িতে কাজ করছিলাম, হ্যাঁ এটা আমার বাড়ি। কি নাম আপনার? আমার নাম শামসুন নাহার বিবি। এই জায়গার নাম? এখানের নাম যোধভিকন। ঝামেলা বলতে রাস্তা হয়েছে, আচ্ছা, এবার রাস্তার জিসিপিটা ওখানে বললে যে রাস্তাটা সোজা করে এলে ওই কাল জিসিপিতে ওইটা খুঁড়ে গেলছে সব চোরস করে। এবার ওরা ছিল না, ওর বাপের বাড়ি এখানে বাড়িতে থাকে না, দিয়ে তখন বলছে যে এবার ভোরে উঠে তখন গাইল দিচ্ছে ওরা বাপের জায়গায়, ওর অমুকের জায়গায়, ওরা আমার ভাতারের জায়গায় মাটি তোলা মাটি পেয়েছে, তুলিয়ে লিয়েছে, দিয়ে গাইল পেয়েছে। তারও তো বানপুলে বাড়ি, তা আমি বলছি বানপুলে তোর হে বানপুলে, আমার বাড়ি বানপুলে, আর তোর ওখানে আবার তোর কিনে জায়গায়, এই কথা বলছি। তো বলছে যে তুই তোর কি আবার বাপের জায়গায় বলছে, তাহলে তো আমার তো কিনে আছো, তো আমার লাই কি ছেলে গে তুই আগে তো তোকে বললু পাইতে লিছে, তখন তো কাকে বললি কথাটা দিয়ে তো বলছে তোমার তো ভাইয়ের বাড়ি আছে ওখানে, তা বলছে আর আমার দেবরের বানপুলে, তো তুই ভেঙে লেগা ইয়াওয়া করতে করতে ওই থাকা গেল রে, থাকা যাও। ওইবার কিন্তু ডাকে এনেছে ফোন করে, আর বহুনু আর ভাই এই ওর বহুনু ভাই, হ্যাঁ কে ডেকে লিখছিল? ওর নামটা কি যে ডেকে লিখছিল? ডাকে এনেছে ওইটা বাদশাই ডেকে আনছে, ওর নাম বাদশা, কিন্তু ওই ছিল আগে। আচ্ছা, হ্যাঁ দিয়ে ডাকে এনে তো এই কথা ও কথা করতে করতে এইবার ওকে তুই আর টাকার আর মান সম্মান নাই, আমাকে ওর কাছে যাচ্ছে, আমি ছুটালে তো আমাকে মেরে দিয়েছে, চুলকেছি চুল ধরে দিয়েছে, জানো কি মেরেছিল আপনাকে? আপনাকে এটা এটা ই আর কি ওর নাম ছুটি যাতে আসাদুলের বিটি সিরিলে হলো, হ্যাঁ আমি নাম জানলে বুড়ি বুড়ি করে, হ্যাঁ তো যাই হোক সিরিনে আর ওর কাছে এবার মারে আর বাদশা। কি দিয়ে মেরেছিল আপনাকে? এখানে বাসের বাড়ি মেরেছে আর চুল ধরে আছে, আমাকে চুল ধরে যিনি মারা গেছে উনি কি হয়? ওইটা আমার সামনে। ওকে কি দিয়ে মেরেছিল? ওকে ইট দিয়ে মেরেছে। কে মেরেছিল ওটা? ওইটা আসাদুলের বেটা কি আর নাম বললে আশরাফুল আর আশরাফুল আর নাকি শরীফুল, মানে ইট চালিয়ে বুকে মেরেছিল? হ্যাঁ বুকে মেরেছে। আপনি ওখানে ছিলেন? ছিনুই তো, এবার আমি খেতে খেতে দৌড়ে যাচ্ছে তো মুখ গুঞ্জিটা পড়ে গেছে ইটের বাড়ি খেয়ে। তারপরে কি করলেন? করে তোলাতে তুলছি, পানি ঢাটা ডালি করছি, চাঁড়ে অতক্ষণে কি আমি তুলতে পারছি না, দিয়ে লিয়ে যায় তো ডাক্তারখানা যায় তো মরে গেছে, আমি পারবো? ওদের এই থানায় অভিযোগ করবেন তো ওদের বিরুদ্ধে? তো থানা তো আমার চলেই গেছে, তো করবো না, তো কি করবো? কি নাম আপনার? কমেলাম। আর যে স্বামী মারা গেছে ওনার নাম কি? সাকিব।